পবিত্র রমজান মাসে সেহরি খাওয়ার সময়ে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া গ্রামে, যেটি রতন গান্ধী ইউনিয়নের আওতাধীন, এইখানে মহিষামুড়া চৌরাস্তার বাজারে পুরাতন চেনবেন মার্কেটে দেখতে পাচ্ছেন আগুন লেগেছে এবং এইখানে ভয়াবহ আগুন লেগেছিল। সময়টা সাহারির সময় ছিল। তো এখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়েছিল, আমাদের এলাকায় অনেক বিকট আওয়াজ হয়েছিল। আমরা তো মনে করেছিলাম যে ইরানের যে যুদ্ধ বাজছে ওইখান থেকে কোনো কিছু আসলো কি না, আবার মনে করেছিলাম যে ওই অনেক সময় মেঘের আওয়াজ হয়, সেটাও মনে করেছিলাম। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে এইখানে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে যে এইখানে কারেন্টের থেকে আগুন লাগছিল, পরবর্তীতে ধীরে ধীরে আগুনটা ছড়িয়ে যায় এবং কোনো একটা গ্যাস সিলিন্ডার ওইখান থেকে ব্লাস্ট হয়ে যায়। এখানে অনেক লোক ছিল। প্রথমে ভাবছিলাম ভিডিও করবো না, কিন্তু পরে দেখতেছি না, ভিডিও করা লাগবে, কারণ আমরা খালি খালি দেখে যাবো আর আপনারা দেখবেন না, এটা তো হবো না। আর যাই হোক, আর একটা কথা আপনাদের কোয়ার জন্য বলতেছি, আপনাদের বাসায় যেখানে কারেন্টের লাইন আছে ওই লাইনগুলো ঠিক করে নেবেন। আর যাদের বাসায় গ্যাসের সিলিন্ডার আছে তারা দয়া করে একটু সাবধানে রাখবেন। এখানে একটা ফ্রিজ মানে দেখতে পাচ্ছি, আর এই যে এইখানে ছিল একটা পুরাতন ফ্রিজের দোকান, এই দোকানটা কিন্তু একদম শেষ হয়ে গেছে। মোট কথা হচ্ছে যে পুরো পুরাতন চেয়ারম্যান মার্কেটটা একদম সারকার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কারেন্টের মিটার গলে গেছে গা, হয়তো পার্সোনাল মিটার নিচে ছিল। এখানে দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন, দেখতে পাচ্ছেন কত, মানে এইখানে কিন্তু এখনও অনেক তাপ আছে, অনেক গরম লাগতেছে আমার, তারপরেও আপনাদের জন্য ভিডিওটা করতেছি। আর একটা কথা হইলো গিয়ে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ময় মশলার দোকান। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একদম মানে সব কিছু একদম মিক্সার হয়ে গেছে গা। আমি মানে বুঝতে পারতেছিলাম না যে এটা আসলে কি, পরে এসে দেখি এটা হচ্ছে একটা ময় মশলার দোকান। এখানে মশলা জাতীয় পণ্যদ্রব্য বিক্রি করা হয়তো। এই দোকানটাও কিন্তু শেষ। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন লোহার সিলিং দেওয়া ছিল, এই লোহার সিলিং দেওয়া ছিল, এখানটা কিন্তু উপর থেকে নিচের দিকে চলে আসছে। একটা ফ্যানও ঝুলতে দেখতে পারবেন। আমি এসে দেখি মেলা মানুষ ভিডিও করতেছে, তো আমি ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি। আর এইখানে মানে বোঝার উপায় নাই কোন কোন জিনিস পুড়ে গেছে। জাস্ট যেগুলো ধাতব পদার্থ মানে লোহার যেগুলো ছিল এইগুলো একটু একটু মানে অবশিষ্ট অংশ আছে, ফ্যান ট্যান সব কিছু দেখা যাচ্ছে। এইটার ভিতর অনেক কিছু ছিল, এইখানে দেখানো উপর দিয়ে একদম কালি হয়ে গেছে। তবে একটা বিষয় এখানে বলে রাখি, সেটা হইতেছে যে এখানে কিন্তু কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই, কারণ ভিতরে মানুষ ছিল না। মানুষ থাকলে হয়তো না জানি কি হয়তো, বুঝতেই পারতেছেন। পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ ওইখানে কারো ক্ষয়ক্ষতি হয় নাই। আর এখানে অনেক লোকজন আসছিল, সবাই আফসোস করতেছে। এখানে তেমন কোনো কিছু তারা বের করতে পারে নাই। একটা দোকানদার হয়তো দুই একটা জিনিস বের করতে পারছিল, কিন্তু আসলে তেমন কিছু বের করতে পারে নাই। তবে যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে যে এখানে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের ক্ষয়ক্ষতিটা অন্যভাবে পূরণ করিয়ে দেন এবং তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।